ধামরাই শারদীয় দুর্গাপূজার 203টি পূজা মণ্ডপ পরিদর্শন করেন ইয়াসিন ফেরদৌস মুরাদ ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিস্তারিত থাকছে বকুল হোসেনের প্রতিবেদনে। ধামরাইতে তারেক জিয়ার পক্ষ থেকে 203টি পূজা মণ্ডপ পরিদর্শন করেন ইয়াসিন ফেরদৌস মুরাদ, যুবদল ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তিনি প্রত্যেক পূজা মণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন। ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, আমাদের বাংলাদেশে প্রত্যেকটি ধর্মের মানুষের বাক স্বাধীনতা আছে, তেমনি ভাবে সুরক্ষার অধিকারও আছে। আমরা 5ই আগস্টের পর গত বছরের প্রত্যেকটি পূজা মণ্ডপে গিয়েছি এবং আমাদের নেতাকর্মীদের নিয়ে তাদেরকে নিরাপত্তা শতভাগ নিশ্চয়তা দিয়েছি। এবারও আমরা হিন্দু ধর্মাবলম্বীদের পাশে থাকব। কোনো অপশক্তি যেন পূজার বিঘ্ন ঘটাতে না পারে। আমরা বাংলাদেশী নাগরিক হিসাবে যার যার ধর্ম শেষে পালন করব। যখন মসজিদে আজান হবে তখন যেন মণ্ডপে ঘন্টা না বাজে। আবার যখন মণ্ডপে ঘন্টা বাজবে আমরা একে অপরের প্রতি সহনশীল থাকব। তারেক রহমানের সেই উক্তিকে স্মরণ করে বলতে চাই, ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। সবাই মানুষ হিসাবে একে অপরের পাশে থাকে। বাংলাদেশের নাগরিক হিসেবে আমি মনে করি আমাদের প্রত্যেকেরই দায়িত্ব হচ্ছে যার যার ধর্ম সেই পালন করবে। মসজিদে মনে করেন আজান হতে, তখন মন্দিরেতে ঘন্টা না বাজবে। আবার যখন ঘন্টা বাজবে তখন যেন আমরা যেন অন্য কোনো ধর্মের যারা আছে তারা যেন তাদেরকে কোনো রকমের কোনো ডিস্টার্ব বা কোনো রকমের কোনো প্রতিহিংসাপরায়ণ না হয়ে যেন আমরা তাদেরকে সাহায্য সহযোগ। আমার কথা হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমরা মানুষ হিসেবে মানুষের পাশে থাকবো। এটাই হবে আমাদের সকলের সর্বশ্রেষ্ঠ মানবিক কাজ। আমরা মানুষ হিসেবে মানুষের পাশে যদি থাকতে পারি, সমাজের মধ্যে কোনো বিশৃঙ্খলা হবে না। আমরা তাই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের সেই উক্তিকে ধারণ করে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, নিরাপত্তা পাবার অধিকার সবার, সেই আঙ্গিকে আমরা কাজ করব এবং আমরা শারদীয় দুর্গাপূজার প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা মানুষকে আমরা শুভেচ্ছা জানাই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। সবাইকে ধন্যবাদ।